হ্যালো গাইস, ইটস মি ফারদাসান। ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো গাইস, তোমরা গত ভিডিওতে দেখতে পাইছিলে আমি তৈরি করেছিলাম ছোট্ট একটা প্যারাশুট, আর বলেছিলাম সেই ভিডিওতে যদি সেই ভিডিওটা ভাইরাল হয় তাহলে তৈরি করব সবচেয়ে বড় একটা প্যারাশুট। সো গাইস, আমি সেই প্যারাশুটটা তৈরি করার জন্য চলে এসেছি আমার গ্রামের একটা খোলা জায়গার ভিতরে। সো গাইস, প্যারাশুট তৈরি করতে যা যা লাগে আমি সবকিছু নিয়ে আসছি আমার সাথে করে। শুধু এখন তোমাদের সামনে তৈরি করব আমার বড় প্যারাশুটটি। সো গাইস, চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তোমাদেরকে দেখায় পৃথিবীর সবচেয়ে বড় প্যারাশুটের ভিতরে একটি প্যারাশুট তৈরি করে। সো গাইস, এখানে প্যারাশুট তৈরি করার জন্য কি কি নিয়ে আসছে আমি তোমাদেরকে দেখাচ্ছি ভাই আমার কাছে। সো গাইস, প্রথমে এখানে আছে একটা কেচি, কেচি তো লাগবেই। ঠিক আছে, একটা কষ্টে আমি দড়ি। যে জিনিসটা দিয়ে আমরা প্যারাশুট তৈরি করবো সেটা হচ্ছে এই কাগজ। সো গাইস, প্রথমে আমরা কেটে নিব যে এই পলিথিনটা আছে সেই পলিথিনটা। তো চলো পলিথিনটা কাটা যাক। ভাই সুন্দর করে ধর, একটু বাড়াইলে শেষ। এবারে বাঁকা হয়ে গেছে। তো চলো আমি পলিথিনটা হাতরানি হ্যাঁ। সো গাইস, কেটে ফেলেছি পলিথিন। তো अरे कहना क्या चाहते हो? এটা কত বড় পলিথিন, কারণ আমরা এটা জোড়া দেব, জোড়া দেওয়ার জন্য আবার মাঝখান দিয়ে কাটতে হবে, ঠিক আছে। যেই পরিমাণে গরম পড়তেছে আমার মুখ পুরো জ্বলে যাচ্ছে ঘামে, গরমে পুরো অবস্থা খারাপ। তবুও চেষ্টা করতেছি বানানোর জন্য। রোদে রোদ পুরো আমার চেহারার দিকে পড়তেছে, সেদিক থেকে আসা রোদ তাপে অবস্থা খারাপ। সাবির ধর তুই সাবস্ক্রাইব করে না, সাবধানে রে। তোমরা মনোযোগ দাও সব কিছুতে। সো গাইস, অনেকক্ষণ অনেক কষ্ট করার পর কোন রকম আমরা এই প্যারাশুটের শেপটা মিলাইছি। এখন আমরা প্যারাশুটের যে দড়ি আছে সুতাটা বাঁধবো চারিদিক দিয়া। তো চলে जय हिंद दोस्तों। এখন প্যারাশুটের সুতাটা বাঁধা যাক। সবাই নিচে রাখো এটা রে।
গাইস আমরা এখন এই পাহাড়ের উপরে প্যারাশুটটা উড়াবো। পাহাড়ের উপরে চলে আসছি প্যারাশুটটা উড়ানোর জন্য, এখানে বাতাস একদমই কম। তো চলো এখন পাহাড়ের উপরে প্যারাশুটটা উড়ানো যাক। বেড়ে যাবে কারণ বাতাস নাই, কিছু করার নাই। বাতাস থাকলে কিন্তু জায়গা থেকে উঠতে পারতাম না। আমি যখন রেডি 1 2 3 গাইস উপর দিকে, তো উপর দিকে। সবারই একটা একটা করে সুযোগ দেবো। সবাই একজন দিছে, তারপর তুমি দিবা, তারপর আরেকজন দিব, সবাই একটা একটা করে টান দিবে। আমি পারে না, আমি তুলে দেবো। হ্যাঁ আমরা নয় উপরে উঠবো। ভাই মনে হয় না পরে যেতে পারি। পানির নিচে নেমে দেবো ক্যামেরাম্যান মোবাইল নিয়ে কাছে হেডে তুই করি কাটাচ্ছে আর কষ্ট তুই না জানো। গাইছে এখন আমি নিচের থেকে এটা পালাম। চলো এটা এখন নিচের থেকে পালা যাক। রেডি আরে গাইস আশা করি আজকে ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে। কি পরিমাণ যে কষ্ট করছে আজকে ভিডিও তৈরি করার জন্য, বিশ্বাস করো আমার মুখে ঘাম দেখলে একমাত্র তোমরা বলতে পারবে আমার আজকে কি কষ্ট হয়েছে ভিডিও তৈরি করার জন্য। এই প্যারাশুটটা বানাইতে আমি অনেক কষ্ট করছি, এই রোদের ভিতরে 2-3 ঘন্টা লাগছে আমার প্যারাশুটটা বানাইতে, এটা উড়ে রেখেছিলাম। তো আশা করি আজকে ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে। যদি গাইস ভিডিওটি সামান্য পরিমাণ তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করে দিবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবি। আমার শ্বাস বন্ধ আসতেছে, কথা কইতে পারতেছি না। প্লিজ গাইস সবাই একটু আমার সাপোর্ট করবা, তোমাদের জন্য কষ্ট করতেছি গাইস। চ্যানেলটা কিন্তু তোমাদের সবার, আমি কিন্তু গাইস তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য ভিডিও তৈরি করি। তো সবাই একটু কষ্ট করে আমার একটু সাপোর্ট করবার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর আজকের ভিডিও তুমি একটি কি করে দিবে, সবাই একসাথে লাইক করে দিবে। আর আজকের ভিডিও তোমরা সবাই একটি করে লাইক করে দিবে। সো গাইস আমি বলছিলাম ওই যে মিনারটা আছে আমার সামনে, ওই মিনারটার উপরে গিয়া উপর থেকে ফালামু। আনফরচুনেটলি মিনারের যে দরজাটা আছে সেই দরজাটা বন্ধ, উপরে ওঠা যাইতেছে না। তো কোনো এক সময় যদি দরজাটা খোলা পাই তাহলে আমি উপরে উঠবো, উপরে উঠে ভিডিও বানাবো। আর আমার ভিডিও দেখার লেগে দেখো কজন চলে আসে এখানে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা টাটা দিয়ে দে সবাই, টাটা।